নমস্কার বন্ধুরা, আমি বন্দনা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হচ্ছে নুনিয়া শাকের বড়া। অসাধারণ স্বাদের এই টেস্টি বড়াটা কিন্তু এই সময় বানিয়ে নিন, দারুণ লাগবে। ক্রিস্পি, মুখরোচক, খিচুড়ির সঙ্গে বা স্ন্যাক্সে হিসেবে সন্ধেবেলা চায়ের সঙ্গে অসাধারণ লাগে। দেখুন, এটাকেই বলে নুনিয়া শাক। আমি জানি না আপনারা কোন প্রান্ত থেকে দেখছেন, আপনাদের ওখানে এই শাকটা কি নামে জানা যায় আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। দেখুন, এরকম ছোট ছোট, এটা কিন্তু কোনা কাঞ্চিতে হয়ে থাকে এই বর্ষাকালে। আর এই সময় এই বড়াটা বানায় খুবই টেস্টি হয়। এরপর আমি এটাকে ভালো করে কুচিয়ে, বটিতে কুচিয়ে কেটে নিয়েছি। এরপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রচণ্ড মাটি থাকে, সেই জন্য পরিষ্কার করে ধোয়া অত্যন্ত দরকার। এরপর বড় একটা বোলের মধ্যে ধোয়া শাকটাকে, জল ঝরিয়ে রেখেছিলাম সেই শাকটা দিয়ে দিলাম। এরপর দেব এর মধ্যে স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো কালো জিরে। বড়া এই স্ন্যাক্সে কিন্তু কালো জিরেটা খুব ভালো যায়। এই পকোড়াটা কিন্তু খিচুড়ির সঙ্গে খেয়ে দেখবেন দারুণ লাগে। এরপর দেব আমি রসুন আর কাঁচা লঙ্কা, দুটো একসঙ্গে আমি মিক্সার জারে পিষে নিয়েছিলাম, কিন্তু খুব মিহিন বা জল দিয়ে পিষিনি। দেখুন, একটু একটু খাড়া খাড়া আছে, এই রকমভাবেই পিষতে হবে। এটার একটু পরিমাণটা আমি একটু বেশি দেবো, এটাতে টেস্ট কিন্তু দারুণ হবে। এরপর দিয়ে দেবো এর মধ্যে বেসন। বেসন আমি এখানে আন্দাজ মতন বেসনটা দিতে হবে, আপনাদের কতখানি প্রয়োজন হবে আপনারা মাখতে মাখতেই বুঝে যাবেন। দিয়ে দিলাম 1 কাপ বেসন। এরপর বলবো চালের গুঁড়োটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণে লাগবে। যদি 1 কাপ বেসন হয় তো 1.5 কাপ চালের গুঁড়ো। এটা খেতে কিন্তু এই চালের গুঁড়ো দিলেই খুব টেস্টি হয়, সেটাই আপনাদেরকে বলে রাখলাম। এরপর আমি কিন্তু এখন জল দেব না, এখন মাখবো, শুকনো মাখবো। এই পকোড়া আপনারা কে কে খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন। দেখুন, মাখা হয়ে গেছে, কিন্তু একটু জলের প্রয়োজন আছে। এরপর আমি অল্প একটু জল দেব। দারুণ টেস্ট লাগে এই সময়, এই বর্ষাকালে কিন্তু এই শাকটা পাওয়া যায়। আর এটা এই বড়া, আমি তো বড়া হিসেবেই খেয়েছি, আপনারা জানি না আপনারা কি দিয়ে খান, একটু আমাকে জানাবেন অবশ্যই। এরপর আমি ভাজবো এটাকে, আমি মেখে 10 মিনিট ছেড়ে দিয়েছিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। এরপর গরম সর্ষের তেল একটু মিশ্রণটার মধ্যে দিয়ে আমি ভালো করে আবারও মেখে নেব। আর দারুণ মুচমুচে হয়, আপনাদের খুব ভালো লাগবে এই সময় এই পকোড়াটা বানালে। এরপর গরম তেলটা দেখুন আমার গরম হয়ে গেছে। এবার ফ্লেমটাকে লোতে রেখে এবার আমি 3-4টে করে ভেজে নেব। কড়াইয়ের ক্যাপাসিটি হিসেবে 4টে, 3টে, তারও বেশি আপনারা দিতে পারেন। এই রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে লাল করে কড়া করে ভেজে নিতে হবে। দেখুন, এক ফাঁসটা হয়ে গেছে। এরপর আমি উল্টে দেবো। আর কোনো মশলাই দিইনি, কিন্তু দারুণ স্বাদ লাগবে। তবে রসুন আর কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবেন, এটাতে কিন্তু স্বাদ হবে খুব। আদা বাটা একদমই দেবেন না, আদা বাটা দিলে কিন্তু স্বাদ আসবে না। সেই জন্য বলবো রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটা মাখবেন। আর চালের গুঁড়োটা একটু বেশি দেবেন। এবার ঘুরিয়ে ফিরিয়ে এটাকে লাল করে ভেজে নেব। মুচমুচে এই নুনিয়া শাকের পকোড়া তৈরি হয়ে গেছে।
এবার আমি এই কিচেন টিস্যু পেপারে উঠিয়ে নেব। এবার সসের সঙ্গে সার্ভ করুন বা চাটনির সঙ্গে সার্ভ করুন, আপনাদের যেরকম ইচ্ছে সেটা দিয়ে করুন, বা খিচুড়ির সঙ্গে দারুণ লাগবে এই পকোড়া। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।